আজকে আলোচ্য বিষয়ের ভিতরে দুইটা শব্দ, একটা হচ্ছে বিপ্লব আর একটা হচ্ছে গণ-অভ্যুত্থান। দুইটা শব্দ। বিপ্লব তো আসলে একটা আদর্শকে ধারণ করে এগিয়ে যায়। আমাদের এখানে যেটা হয়েছে সেটা বিপ্লব বলা যাবে না, সেটা আমার সেন্স। এখানে গণ-অভ্যুত্থান। কিসের গণ-অভ্যুত্থান? এখানে হচ্ছে যে শাসন ব্যবস্থাটা ছিল গত 15 বছর, ফ্যাসিজমের প্র্যাকটিস, সেটার বিপক্ষে মানুষ চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে। আর এক্ষেত্রে কিছু মানুষ সেটাকে লিড দিয়েছে। এক্ষেত্রে ছাত্ররা, বলতে হবে রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছে বারবার, সেখানে ছাত্ররা বা রাজনৈতিক দলগুলো ব্যর্থতার কারণে অন্য কারো প্রয়োজন ছিল, সেই জায়গাটাই ছাত্ররা নিতে পেরেছে। হয়তো আমাদের এই অভ্যুত্থানের ফলাফলটা কি হতে পারে, আমরা কি পাবো ভবিষ্যতে, সেটা আমরা তখনও জানি না, এখনো জানি না। আমরা তো ওই মুহূর্তে আমাদের জগদ্দল পাথরটাকে সরানোর প্রয়োজন ছিল, আমরা তাই করেছি। আমার কথা হচ্ছে পরবর্তীতে আবার এই ধরনের ঘটনা ঘটবে। বাংলাদেশে এই ধরনের ঘটনা অতীতেও কিছুদিন পর পরে হয়েছে, 15 বছর 10 বছর পর পর, এবং ফিউচারেও হয়তো এটারই প্র্যাকটিস হতে থাকবে। কিন্তু এটা তো কোনো সমাধান না। এটা নির্দিষ্ট পয়েন্টে এসে এগুলোর একটা সমাধান হওয়া উচিত। দেশে যারা নীতি নির্ধারক বা নীতি নির্ধারণের চেষ্টা করছে বা ভালো করার চেষ্টা করছে, তাদের আন্তরিকতার হয়তো বা অভাব নেই, কিন্তু রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আসলে অগ্রণী ভূমিকা পালন করা দরকার, যেটা তারা আসলে করছে না। হয়তো কেউ করার চেষ্টা করছে, কেউ মোটেই করছে না, কেউ হয়তো করতে চাচ্ছে কিন্তু সাপোর্ট পাচ্ছে না। আর আমাদের এই পাশে যে জিনিসটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে আমরা সবাই আত্মকেন্দ্রিক বলা চলে, আমরা অনেকটা দুর্নীতি প্রবণ। আমি তাজহাসমিকে একদিন একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের বাঙালিদের ভিতরে যে অস্বাভাবিক দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থাৎ খারাপ যে আচরণগুলো, এই বিষয় থেকে উত্তরণের উপায় কি? আমি জানি না, হয়তো উনি প্রশ্নটার উত্তর দিতে পারতেন না, তাই উনি বলেছেন পাল্টা আমাকে প্রশ্ন যে আপনার পরিবারের সবাইকে দুর্নীতি মুক্ত? যদি আপনার পরিবারের সবাই দুর্নীতি মুক্ত হয়ে থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। উনি ড্যাম শিওর যে আমার পরিবারের সবাই দুর্নীতি মুক্ত নয়, তাই আমার এই প্রশ্ন করার অধিকার নেই। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এই দুর্নীতি থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি? আর এই দুর্নীতি থেকে উত্তরণ না করতে পারলে ঠিক যেই পরিস্থিতিগুলো অতীতে হয়েছে, ফিউচারে সেটাই হবে। আমরা যদি বলি যারা এই গত 15 বছর শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে, তারা দুর্নীতির কারণে সে টাকা পাচ্ছে, দুর্নীতির কারণে বিভিন্ন সোর্স থেকে সে টাকা পাচ্ছে। টাকা পেলে তো তার যেই পরিস্থিতি, যে শাসন ব্যবস্থা চলছে সেটাই চলুক না, আমার তো পকেট ফুল। এই যে আমাদের আত্মকেন্দ্রিকতা, এই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা দুর্নীতি মুক্ত হয়ে জাতিটাকে গঠন করতে পারি, সে ব্যাপারে চিন্তা করা। একটা কথা বলি, সেটা হচ্ছে দুর্নীতি ততক্ষণ পর্যন্ত দুর্নীতি যতক্ষণ আমি এটার সাথে সম্পৃক্ত নই। আমি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যাই, তখন সেটাকে আমি দুর্নীতি মনে করি না। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমাদের এই জাতির ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটছে। আমি যখন কোনো খারাপ কথা শুনি যেটার সাথে আমি সম্পৃক্ত নই, আমি সেটাকে খুব খারাপভাবে ট্রিট করছি। বাট আমি যখন সেই কাজটা আমি নিজে করছি বা আমার বাবা করছে, তখন কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল সেটাকে ইজিলি নিচ্ছি। এই যে আমরা যে সচিবের ছেলে বলি কিংবা সরকারি বড় বড় কর্মকর্তার ছেলেদের কথা বলি, এরা আইফোন ব্যবহার করে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ভালো ভার্সিটিতে পড়ছে। সে ভালো করে ক্যালকুলেশনটা জানে যে তার বাবার পক্ষে সম্ভব নয় তার এই পড়াশোনার খরচা বিয়ে করা, কিন্তু সে ইজিলি নিচ্ছে। কারণ কি? সেটা বেনিফিশিয়াল। তো বিপ্লব, অভ্যুত্থান, এগুলোর আসলে অর্থটা আমরা যদি দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা এটার মূল স্বাদটা আমরা পাবো। এবং
আমাদের কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় সেটা আমার কাছে মনে হয় সেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হওয়া উচিত। আশা করি এই বিষয় নিয়ে সবাই ভেবে একটা চিন্তা ডেলিভার করবেন, যাতে করে আমরা একটা দিক নির্দেশনা পাই। জাতি হিসেবে আমরা প্রত্যেক ব্যক্তি হিসেবে তো পাওয়া উচিত বটে, এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ওই ধরনের দিক নির্দেশনাগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে খুব সুন্দর হবে। আমি আরেকটা লাইন বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমি একটু আগে উদাহরণ দিলাম যে সরকারি চাকরিজীবীদের সন্তানরা, এরা কিন্তু এখন তারা তাদের বাবার কাছ থেকে যে সুবিধা পাচ্ছে তারা ভালো করে জানে যে দুর্নীতির সুবিধাটা তারা পাচ্ছে। তারা নেক্সট দুর্নীতি স্কোয়ার হবে, তারা দুর্নীতিটাকে আরো একটু প্রো লেভেলে নিয়ে যাবে। তো আশা করি আমাদের এই জায়গাটাতে অনেক বেশি কাজ করবে।